আসসালামু আলাইকুম। আজকে একটি ফুল শট ফোন কিভাবে সমাধান করব দেখাবো। পুরো ভিডিওটা দেখুন। আমি এই দেখেন ফোনটি আমি চেক দিলাম, একেবারে ফুল শট। আমি আরেকবার চেক দিয়ে দেখাচ্ছি। এই দেখেন মাইনাসটা লাগা আছে, এই দেখেন প্লাসটা লাগাইলে ফুল শট হয়ে যায়। তো এই ফোনটি আমি ভালোভাবে খুলে নেব। খুলে নিয়ে আসলে এর আগে চেক করব যে আসলে কোথা থেকে সমস্যা। পিনের আশেপাশে আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ও মা, খুলে দেখি ভিতরের কি অবস্থা, নেটওয়ার্কের কাজ। এই দেখেন চার্জিং পিনের কি অবস্থা। চার্জিং পিনের ডায়েট লাগাইছে, জিনা ডায়েট। ডায়েটটা কোথা থেকে কোথায় টানে দিছে দেখা যাচ্ছে। ওই দেখেন এই যে জিনা ডায়েটটা লাগাইছে ওইটা, এই যে শর্ট হয়ে আছে কোথায় দেখাই যাচ্ছে শর্টটা। এই যে আমি সরাই দিলাম, আমার মনে হয় এখান থেকেই সমস্যা। মানে ডায়েটটার সাথে যদি জিনা ডায়েটটা লাগে থাকে তাহলে কিন্তু ফোন শর্ট হয়ে থাকবে। আমার মনে হয় ওইখানেই শর্ট ছিল। তো কোন মেকার যে ভাই এই কাজগুলো করছে, এভাবে কাজ করলে তো ভাই কাস্টমার থাকবে না। কাজ করতে হবে কাস্টমারের সুবিধা মতো, কারণ একটা ফোন যেন দীর্ঘদিন চালাইতে পারে ঠিক করে নেওয়ার পরে। এই দেখেন একটুও শর্ট নেই। তো জিনা ডায়েটটা এভাবে লাগানোটা উচিত হয়নি। জিনা ডায়েট আপনি লাগান, ভালোভাবে লাগান। তো এতটা তার লম্বা, তারপরে মনে করেন যে ওখান থেকে টানে নেওয়াটা ঠিক হয়নি। দেখেন ফোনটা চালুই হইতেছিল না, এই দেখেন চালু হয়ে গেল। তো আমি চাইছিলাম ফুল শটটা মারতে, তো দেখি জিনা ডায়েটের কারণেই শর্ট হয়েছিল। এই দেখেন ফোনটা চালু হইতো না, চালু হয়ে গেছে। কাকা এসে বলতেছে ফোনটা চালুই হয় না বাবা, 2 দিন হয়ে গেলে। এখন দেখি জেনারেটরের সমস্যা। তো এখানে আমরা জেনারেটরটা রাখবো না, এটা খুলে ফেলবো। খুলে ফেলে আমরা ব্যাটারি প্লাগে কানেক্টরে লাগাবো সুন্দরভাবে, যাতে কোথাও শর্ট হয়ে না যায়। ধন্যবাদ।